আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু। দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল সেই দিন, যেদিন আসমান জমিন কেঁপে উঠেছিল, ফেরেশতারা থমকে গিয়েছিল, জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের আগুন নিভে গিয়েছিল। কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসেছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির জান কবজ করতে। মদিনায় সেই দুপুর, রাসূল বিছানায় শুয়ে আছেন, চেহারায় বিবর্তন, শরীর ঘামছে, সাহাবীরা এক পাশে বসে কাঁদছে, আর মা ফাতেমা রাজি কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা, আপনার এত কষ্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাতেমা, মৃত্যুর স্বাদ এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেয়া হয় তবে তা আগুনে গলে যাবে। আসমান থমকে গেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম দাঁড়িয়েছে, চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে। এমন দৃশ্য কোনো ফেরেশতার জীবনে দেখেনি। মালাকুল মউত এসে সালাম করলেন, ইয়া রাসূল, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আপনার রূহ কবজ করতে, তবে অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারবো না। প্রিয় নবী চোখ তুললেন, বললেন, হে মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু কেমন হবে? মালাকুল মউত মাথা নিচু করে বললেন, হে রাসূল, কেন কেন? উম্মত ভয়ঙ্কর আযাবে পড়বে, চোখের উল্টে যাবে, জিহ্বা বেরিয়ে আসবে, দুনিয়া তাদের চোখে অভিশাপ হয়ে যাবে। রাসূল কেঁদে বলেন, হে আল্লাহ, আমার উম্মতের আযাব আমার উপর দিয়ে দাও, আমি নিতে রাজি, তাদের ক্ষমা করো। এ কথা শুনে ফেরেশতা কেঁপে উঠল। মালাকুল মউত এগিয়ে এসে রাসূল এর জান কবজ করতে গেলেন। তখন নবীজি বললেন, জিবরাইল, এবারও তুমি কি ঠকছো? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূল, এটা আমার শেষ দেখা, এরপর দুনিয়াতে আমার আশা হবে না। নবীজি বললেন, তাহলে এবার আল্লাহর কাছে বলো, উম্মতকে ক্ষমা করে দিন। এরপর রাসূল মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, উম্মতি উম্মতি, আর সেই সাথে রূহ মালাকুল মউত হাতে তুলে নিলেন। চোখের কোণে অশ্রু, ঠোঁটের নামাজের কথা। শেষ মুহূর্তে আকাশ অন্ধকার, বাতাস থমকে যায়, জান্নাতে জাহান্নাম শুষ্ক, ফেরেশতারা হাউমাউ করে কাঁদছে, পুরো মদিনায় কান্নার আওয়াজ। রাসূল মৃত্যুর সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের জন্য নিলেন, শুধু যেন আমার জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচি। আর আমরা কি করছি? নামাজ গুনাহ ভুলে যাওয়া। আজও সময় আছে ভাই, ফিরে এসো, এবার সেজদায় বলো, ইয়া আল্লাহ, রাসূলের উম্মতি হয়ে তোমার কাছে ফিরতে চাই, কিছু ভুল হলে ক্ষমা চাই, সবাই আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।